আঙ্কেল এখানে শাকিব খানের বাসাটা কোন সাইডে? ওই যে সলমা রোডের মাঠ, ওই যে মারা দেখছেন না? হ্যাঁ আঙ্কেল এখানে শাকিব খানের বাসাটা কোন সাইডে? ওই সাদাটাই সাদাটা। এটাই শাকিব খানের বাসা না? এটাই শাকিব খানের বাসা? উনি কি থাকে এখানে? ভাই মানে শাকিব স্যার কি এখানে থাকেন? এখানে কি শাকিব স্যার থাকেন? আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাচ্ছি নিকেতনে শাকিব খানের 70 কোটি টাকার যেটা নিজস্ব বাড়ি, যেটাতে উনি থাকেন। আমি আজকে ওটাই আপনাদের দেখাবো, সেটা কোথায়, কিভাবে যাবেন, কিভাবে মানে 10 টাকা দিয়ে বলবো আমাকে একটা পানি দেন, আসলে দেয় কি না সেটাই আজকে ট্রাই করবো, দেখি ওনার মন মানসিকতা কেমন। তো ওই যে ওখানে দাঁড়ায় আছে গাড়ি, তো ওই জন্য আসতে পারতেছে না। মামা কত? 20 টাকা। মামা আমার কাছে 10 টাকা আছে, একটা দিবেন? কিছু মনে করবেন না তো আবার? হ্যাঁ একটু দাঁড়ান তো, মানে দিলেন কিছু মনে করবেন না, মানে দাবি রাখবেন না? না না, কোনো দায় দেবেন না। রিয়েলি? আচ্ছা মামা দাঁড়ান দাঁড়ান, একটু এদিকে আসেন মামা। আরে আমি আপনার মানে ফুল টাকা দিয়ে কিনবো, আপনি এইখানে আসেন, একটু কথা বলি একটু। আচ্ছা মামা, এটা আপনি আপনাকে 10 টাকা দিয়ে নেবেন, একটু ধরেন। এই যে আপনার, এটা আমি 30 টাকা দিয়ে কিনলাম আপনার। হ্যাঁ মামা না সমস্যা নাই, কিছু মনে করবেন, আপনার মনটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো, এই জন্য আমি আপনাকে দিলাম। হ্যাঁ ভালো থাকবেন, দোয়া করবেন। তো আমার মনটা কিন্তু আসলে অনেক ভালো। আমি এখন ফ্লাইওভার আছি, নিকেতন শাকিব খানের বাসা। আর এই পানির বোতলটা নিচ্ছি। অনেক দূরে দাঁড়াইছে, বিশাল দূরে যায় দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? একটু হেল্প করবেন, মানে সামনে নামাই দিতেন। আমি যাচ্ছি আপনার বসুন্ধরা, আপনি সামনে নামাই দিলেও হবে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। আপনি কোথায় যাচ্ছেন? ভাইয়া মালটাই যাচ্ছে, অনেক ধন্যবাদ। আপনি নামাই দেন, সমস্যা নাই ভাই, অনেক ধন্যবাদ। ভাই ধন্যবাদ, যাই তাহলে। হ্যাঁ ওই যাবেন, আবার যাবেন তো ভাইয়া আর কি এখানে একটু কফি খাবে, মানে একটু পর আবার যাবে তো। হ্যাঁ রং একটা চা খাই, ভাইয়া অনেক ভালো, তোমাকে একটা অফার করছে রং চা। আপনি বাসায় জব করেন নাকি?
জ্যাম তো এই জন্য একটু দাঁড়াইছি। ভাইয়া টাকাটা আমি দিয়ে দিই। তো আমরা এখনই আর কি আবার রওনা দিব, হয়তো বাইকে ছাড়াই। চলো ভাই আমি যাই, হ্যাঁ ভালো থাকবেন, অনেক ধন্যবাদ মানে আপ্যায়ন করার জন্য। তো ভাইয়াকে আমরা বিদায় দিলাম, এখন আমি যাচ্ছি আপনার পাশ দিয়ে যাবো এই দিক দিয়ে। মানে ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো, যেই কারণে মানে আমাকে এত আপ্যায়ন করছে, সেই জন্য অনেক ধন্যবাদ। অ্যান্ড আমি একটু সামনে যাব, সামনে যেয়ে দেখি কেউ আবার আমাকে আরও হেল্প করে কিনা। আমি এখন মহাখালী এখানে আছি। তো এখন আমি গুলশানে আছি। এখন আমি 8 নম্বর রোডে, আর আপনার 6 নম্বর রোড যেতে বলছি এইদিকে যেতে হবে। আমার এটা কয় নাম্বার রোড? এটা এটা আমরা আছি। তো আমরা এখন নিকেতনে ঢুকতেছি। নিকেতনের গেট ওইটা আপনার ওইখান থেকে, এই যে নিকেতনের গেট না? নিকেতনে ঢুকছি, এটাই আপনার নিকেতন। আর আপনার এদিক দিয়ে যেতে হবে। ওয়েদারের অবস্থা অনেক খারাপ, আকাশ বৃষ্টি আসবে আর কি, এরকম একটা weather। আমি পাইতেছি না। আঙ্কেল এখানে শাকিব খানের বাসাটা কোন সাইডে? শাকিব খানের বাসাটা উনি চিনে না, অন্যজনকে জিগাই দেখি, অন্যজনকে কাকে জিগানো যায়। আঙ্কেল এখানে আঙ্কেল এখানে শাকিব খানের বাসাটা কোন সাইডে? ওই যে সালমা রোডে মাঠ, ওই যে মারা দেখছেন না? হ্যাঁ আঙ্কেল এখানে শাকিব খানের বাসাটা কোন সাইডে? ওই সাদাটাই এই সাদাটাই? হ্যাঁ এই যে সাদাটা। তো অনেক খোঁজাখুঁজির পর মানে পেয়ে গেছি। দেখেন আঙ্কেল এটাই কি শাকিব খানের বাসা? এটাই। উনি কি এখানে থাকে আঙ্কেল? না না, উনি থাকে না, বাসা কমপ্লিট হয়নি। মানে বাসা এখনো কমপ্লিট হয় নাই? ও মানে এখানে তো উনি আসে নাকি? হঠাৎ করে আসে ওই পাশে। কয়বার দেখছো এই জায়গায় আসছিল? একবারই দেখতে পারছো? এটা কতদিন আগে হয়েছে? পরশু দিন আসছিল। ভাই মানে সাকিব স্যার কি এখানে থাকেন? এখানে কি সাকিব স্যার থাকেন? না না, মানে কাজ শেষ হয় নাই এখনো? এখনো কাজ শেষ হয় নাই? এখানে সে থাকবে না, তার বাড়ি আছে না। মানে এটা ভাড়া দিবে আর কি? গুলশানে 2 নাম্বার থাকে। ওইখানে তো ওনার মা বাবার সাথে থাকে না? এখানে আসে না? আসে মাঝে মাঝে। কেন? না একটু জিজ্ঞাসা করলাম, এখানে আর কি উনি মাঝে মাঝেই আসে। মানে শুনলাম কালকে না পরশু দিন আসছিল। মোটরসাইকেল নিয়ে? मोटरसाइकिल था, गाड़ी যায় मोटरसाइकिल नहीं आएगा। इससे पता सुना है 3 गाड़ी आए हैं आज।
আসলে 3টে গাড়ি আসে। সে আসলে 3টা গাড়ির সাথে আসে, মানে গার্ড সহ। আঙ্কেল, আর কাজ শেষ হইতে আর কতদিন লাগবে? কেন বাবা? মানে একটু জিজ্ঞাসা করতে। না, তোমার কি করতে বল বলো। না, একটু বলেন, আমি একটু এটা মানে জানি না, এটা এদের ব্যাপার। মানে এই জায়গায় আপনি কি করেন? আমি এই জায়গায় কাজ করি। ও আচ্ছা, যখন কাজ শেষ হবে আর কি তখন আসা লাগবে আর কি। হ্যাঁ, বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর, নায়ক সাহেবের, তো এই জন্য। কাজ শেষ হবে তবে এটার কোনো হিসেব নেই। একটার পরে একটা বাড়াইতেছে, একটার পরে একটা ভাঙতেছে, একটার পরে একটা করতেছে। ভালো লাগে না, ভেঙে ফেলাইতেছে। বুঝছো? হ্যাঁ, ভালো লাগে নাই, ভেঙে ফেলাইছে, আবার করছে। মানে এটা 100 কোটি টাকার মতো বাজেট। জানি না বাবা, এত কিছু চিন্তা করে লাভ আছে আমাকে? 11 মানুষ 13 টাকার হিসেব করে লাভ কি? এই যে, আচ্ছা।